তো হ্যালো, চলো ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের আলজেব্রা কিন্তু গতকাল কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকে থেকে আমরা পড়বো জিওমেট্রি বা মেনসুরেশন, ঠিক আছে। আর নেক্সট ডে আমরা পড়বো শুধুমাত্র ত্রিগোণমিত্রি, বুঝালো। তো এই কটা ক্লাস করলে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। এবং মেনসুরেশন, দেখো মেনসুরেশন 2D আর 3D পড়তে হবে, বুঝালো। তো যেগুলো আজকে আমরা এই এই ক্লাসের মধ্যেই কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট করে দেবো, বুঝালো। দেখো, এই টাইপের কোশ্চেন মানে এই চ্যাপ্টার থেকে কী বলো তো, ফর্মুলা ওয়াইজ দেখো যতগুলো আমাদের সূত্র আছে ফর্মুলা ওয়াইজ কিন্তু আমাদের কোশ্চেন আসে, বুঝালো। আদার্স কিন্তু কোশ্চেন ওরকম যে হার্ড টাইপের কোশ্চেন আসে না, বুঝালো। ঠিক আছে। তো অলরেডি আমরা পড়েছিলাম রেক্টাঙ্গেল, পড়েছিলাম স্কোয়ার, পড়েছিলাম এবং ট্রায়াঙ্গেল পড়েছিলাম, বুঝালো। তো আজকে আমরা পড়ব কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ পড়ব, ঠিক আছে। চতুর্ভুজ আর সার্কেল, আর পড়ব আর কি কি আছে সেগুলো পড়বো, বোঝা গেল। চলো, তো দেখো আমাদের কোয়াড্রিল্যাটারাল আমরা কাকে বলবো? তো এটাকে আমরা বাংলাতে বলবো চতুর্ভুজ, বোঝালো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি চতুর্ভুজ, বুঝালো। চতুর্ভুজ মানে আমাদের চারটি যদি ভুজ, ভুজ কথার অর্থ বাহু, বুঝালো। দেখো এটাও একটা চতুর্ভুজ, ঠিক আছে। এবার আমাদের কোশ্চিন আসতে পারে যে আমাদের স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ারে কিন্তু আমাদের চতুর্ভুজের মধ্যে কিন্তু পড়বে, বুঝালো। ঠিক আছে। এবার দেখো স্কোয়ার সম্পর্কে যদি আমি 1 নম্বর পয়েন্ট দিয়ে যদি বলি, হ্যাঁ, চতুর্ভুজের বাহু কয়টি আমাদের? বাহু 4টি, ঠিক আছে। এবার 2 নম্বর কী হবে আমাদের? কোণ, কোণ কটি হবে? কোণও 4টি, বুঝালো। এবার দেখো এবার 4টি কোণের সমষ্টি, বুঝালো। 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, বুঝালো। অর্থাৎ এক সমকোণ সমান সমান কি আমরা জানি 90 ডিগ্রি। অর্থাৎ 4টি কোণের সমষ্টি কত হবে আমাদের? 360 ডিগ্রি, বোঝা গেলো। এবার 3 নম্বর পয়েন্ট আমাদের কী বলেছে? যে আমাদের কর্ণ, বোঝালো, ডায়াগোনাল কয়টি আছে আমাদের? কর্ণও থাকবে 2টি, বোঝালো। এই যে একটি কর্ণ আর 2টি কর্ণ। 4 নম্বর পয়েন্ট আমাদের সবই তো করলাম, বাহু 4টি, এই যে এটাই আমাদের 4 নম্বর পয়েন্ট, বোঝালো। এটা 4 নম্বর পয়েন্ট। তাহলে এই কটা চতুর্ভুজের আমাদের মেন, যে চতুর্ভুজ সম্পর্কে জানতে গেলে আমাদের এই কটা জানতে হবে। দেখো এবার চতুর্ভুজের মধ্যে অনেক কিছু আছে আমাদের, বোঝালো। চলো প্রথমে আমরা চতুর্ভুজ পড়ি। চতুর্ভুজের আমাদের চিত্রটা কেমন হবে দেখে নাও। দেখো চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের 4টি বাহু কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, বোঝালো। 4টি বাহু কিন্তু আমাদের একই হবে না, 4টি বাহু কিন্তু আমাদের আলাদা আলাদা, বোঝাতে পারলাম, ঠিক আছে। এই 4টি বাহু। এবার 4টি বাহুর ক্ষেত্রে আমি যদি এটা এ দিই, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমাদের ডায়াগোনাল অর্থাৎ কর্ণ কী হবে বলো তো? কর্ণ এই যে এসি এবং বিডি, বোঝালো। কর্ণ এসি আর বিডি, বুঝালো। কর্ণ এটা। এবার এখান থেকে আমরা আমাদের জানতে হবে পরিসীমা, বুঝালো। তাহলে পরিসীমা যদি জানি অর্থাৎ পেরিমিটার, পরিসীমা এখান থেকে পাবো 4টে বাহু, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। অর্থাৎ আমাদের 4টি বাহুর সমষ্টি, এই যে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, বুঝালো। এবার আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, বুঝালো। এরিয়া, তাহলে এরিয়াটা জানতে গেলে আমাদেরকে এখানে দুটো জিনিস ভালো করে জানতে হবে। দেখো এরিয়া সমান সমান, এই যে এটা যদি আমাদের, দেখো এখানে এটা যদি আমরা বেস ধরি, দেখো এটা যদি আমাদের বেস ধরি, ঠিক আছে। দেখো এরিয়া, এটা যদি আমাদের ত্রিভুজ এ হয়, এটা যদি আমাদের ত্রিভুজ বি হয়, তাহলে আমরা কি এরিয়া কী পাচ্ছি বলো তো? ত্রিভুজ এ প্লাস ত্রিভুজ বি এর এরিয়া, বোঝালো। তাহলে সেম টু সেম এরিয়া, দেখো একটা ত্রিভুজের এরিয়া কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। বেস ইন্টু হাইট, ঠিক আছে, হাইট।
তাহলে এটার হাইট দেখো, এটার হাইট যদি এটা আমরা ধরি এখানে এটা হারি, আর এটার হাইট যদি এখানে এটা হয়, তাহলে আমরা প্রথম এ ত্রিভুজের বলতে পারি যে এটা যদি আমাদের এসি যদি বেস হয়, তাহলে এস হাফ ইন্টু এসি বেস হলো, ঠিক আছে, ইন্টু কী হলো, এটা যদি আমাদের H1 হয়, ঠিক আছে, তাহলে এটা হলো H1 প্লাস আমাদের দেখো, এবার দেখো প্লাস আবার এই যে বি ত্রিভুজে যদি আমরা এরিয়া বার করি, তাহলে হাফ ইন্টু আবার সেম আমাদের বেস কী আছে এসি ইন্টু এসি ইন্টু হচ্ছে H2, বুঝে গেলো। তাহলে এখান থেকে যদি আমরা হাফ ইন্টু এসি যদি কমন নিই, তাহলে কী পাবো বলো তো, H1 প্লাস H2। তো দেখো এখন অনেকে কমেন্ট করবে যে আমরা কি কর্ণ কি এটাই নেবো, না কর্ণ তোমরা এটা নিলেও হবে, কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমাদের এই যে এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে, বুঝলো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা হলো আমাদের এরিয়া, ঠিক আছে, হাফ ইন্টু এসি অর্থাৎ যে কোনো একটি কর্ণ, বুঝলো। এবার ওই কর্ণ থেকে যদি আমরা এই কর্ণটা নিতাম, ঠিক আছে, যদি আমরা এই কর্ণটা নিতাম, তাহলে আমাদের H1 হতো এটা, আর H2 হতো এটা, বোঝা গেলো, বা H2 হতো এটা, H1 হতো এটা, বোঝা গেলো, সেম টু সেম। আর এটা এটা বিডি, ঠিক আছে, এই বিডি হতো তখন আমাদের ডায়াগোনাল। তাহলে এখানে এসির জায়গায় থাকতে হতো হাফ ইন্টু বিডি বা H1 প্লাস H2, বোঝা গেলো। তো এটা হলো আমাদের কোয়াড্রিলেটারাল অর্থাৎ আমাদের চতুর্ভুজের, বোঝা গেলো। এবার দেখো চতুর্ভুজের মধ্যে আরও তিনটে জিনিস আমাদেরকে পড়তে হবে, কি একটা আছে সামন্ত্রিক, সামন্ত্রিককে আমরা বলবো হচ্ছে প্যারালেলোগ্রাম, বোঝালো। তাহলে দেখো সামন্ত্রিকের ছবিটা আমাদের দেখো, সামন্ত্রিক কিছু না, একটা আয়তক্ষেত্র আছে, মনে করো এরকম একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, জাস্ট বেঁকিয়ে দাও, এই বাহুটা এদিক নিয়ে আসো, এই বাহুটা এদিক নিয়ে আসো, এদিক এই হলো আয়তক্ষেত্র, বুঝলো, এটাই হলো সামন্ত্রিক। তাহলে এটা হলো এইভাবে এইভাবে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যদি আমাদের সামন্তরিক এটা হয়, ঠিক বোঝালো, তাহলে এটা আমাদের যদি এ বি সি ডি, বুঝলো, আর এখান থেকে দেখো এই পর্যন্ত একটা আসছে, বুঝলো, এটা হবে আমাদের পি, এই এপি সরি ডিপি সমান সমান হচ্ছে হাইট, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আমি সংজ্ঞা যদি বলি সামুদ্রিকের, তাহলে বিপরীত বাহু, ঠিক আছে, বিপরীত বাহু অর্থাৎ এই যে এই বাহু এবং এই বাহু এবং এই বাহু এই বাহু, বোঝালো, এই বিপরীত বাহু কী হলো আমাদের সমান্তরাল, বোঝালো। সমান্তরাল কথার অর্থ কি, একই লাইনে যাবে। দেখো ট্রেনের লাইন আমরা কি জানি, রেল লাইন যেগুলো আছে সেটা কিন্তু সামুদ্রিক, হ্যাঁ, রেল লাইনকে সামুদ্রিক নাও বলা যেতে পারে। সামুদ্রিক কথা হচ্ছে এই মাঝখানে যে গ্যাপ থাকবে, ঠিক আছে, এখানেও কিন্তু অর্থাৎ শুরুতে যে গ্যাপ থাকবে শেষেও সেই গ্যাপটা, অর্থাৎ এই যে এই দুটো বিন্দু কোনো দিনও কিন্তু জীবনও কিন্তু মিলবে না, বোঝালো, যদি মিলে যায় তাহলে আর সামুদ্রিক হলো না, বোঝালো। তাহলে এই দুটো সোজা সোজা যাবে, বোঝালো, এটাও মিলবে না, এটার সঙ্গে এটাও মিলবে না, এই পিছন দিকে এটাও মিলবে না, এটাও মিলবে না, বোঝালো, তাহলে সামুদ্রিক। অর্থাৎ এই দুটো লাইন যদি আমাদের এইভাবে যায় তাহলে মিলবে না, আবার এই দুটো লাইন যদি এই দিকে যায় তাহলে এই লাইন আর এই লাইন মিলবে না, তাহলে মানে আমরা বলতে পারি যে সামুদ্রিকের দুটি বাহু পরস্পর কী হচ্ছে, সামুদ্রাল। এবার দেখো বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান, বুঝালো, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে বিপরীত বাহু কি হচ্ছে, সরি এক সেকেন্ড, তাহলে কি হচ্ছে আমাদের বিপরীত বাহু হচ্ছে সমান, বোঝালো। নেক্সট আমাদের কি আছে, নেক্সট পয়েন্ট আমরা যদি এখান থেকে বলি, এবার দেখো এই যে এই কোণের সঙ্গে আর এই কোণ, বোঝালো, সবসময় কিন্তু ইকুয়াল হবে, বোঝালো, সরি সেকেন্ড, দেখো এই কোণ আর এই কোণ ইকুয়াল হবে, এই কোণ আর এই কোণ কিন্তু আমাদের ইকুয়াল হবে, বোঝাতে পারলাম। অর্থাৎ এই কোণ ইকুয়াল হচ্ছে, আর এই কোণ হচ্ছে ইকুয়াল হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে বিপরীত, দেখো বিপরীত সব কিছুই সমান হবে, হ্যাঁ, বিপরীত কোণ আমাদের সমান, ঠিক আছে, সমান। এবার দেখো কর্ণ কি সমান হবে না, কর্ণ কিন্তু সমান হবে না, ঠিক আছে, কর্ণ কিন্তু সমান হবে না, তাহলে
নট সমান, ঠিক আছে, নট ইকুয়াল, ঠিক আছে। তো এই হলো আমাদের যে সামুদ্রিক আছে তার হচ্ছে কিছু বৈশিষ্ট্য। এবার দেখো সামুদ্রিকের ক্ষেত্রেও আমাদের যেটা জানতে হবে, সামুদ্রিকের ক্ষেত্রেও আমাদের এখান থেকে জানতে হবে আমাদের হচ্ছে এরিয়া এবং পেরিমিটার, বুঝলো, এই দুটো জানলেই হয়ে যাবে। তো এরিয়া তো সকলেই পারবে, যেহেতু আমাদের দুটো বাহু সমান আছে, অর্থাৎ এই যে এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ এটা যদি এ হয় এটাও এ, এটাও বি, এটাও বি, তাহলে আমরা বলতে পারি পেরিমিটার বা পরিসীমা সমান সমান, ঠিক আছে, পরিসীমা 2a প্লাস বি, বুঝা গেলো। এবার আমাদের আসবে এরিয়া, ঠিক আছে। তো এরিয়া এটা সব থেকে সহজ, এরিয়া হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, অর্থাৎ হাইট ইন্টু বেস করলে আমাদের এরিয়া বেরিয়ে যাবে। ঠিক আছে, এটার হচ্ছে এরিয়া হচ্ছে হাইট ইন্টু বেস। এবার নেক্সট আমাদের পড়তে হবে রম্বস। তো দেখো রম্বসের সেম কেস। রম্বস কী বলো তো, এই যে আমরা যে এর আগে বললাম সামুদ্রিক, ওটা কী হলো, আয়তক্ষেত্রটাকে আমরা মডারেট করলাম। আর রম্বস কী হলো বলো তো, রম্বসের ক্ষেত্রে আমরা কী করবো, রম্বসের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্কোয়ারটাকে একটু কাত করে দেবো, বুঝলো। এক সেকেন্ড, দেখো এটা হলো আমাদের স্কোয়ার, ঠিক আছে। এটা দেখো, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। তো এটাকে আমরা একটু মডারেট করে কী করবো বলো তো, প্রত্যেকটা বাহু আমরা একটু বেঁকিয়ে দেবো। দেখো এটা এ, তাহলে সেম টু সেম এটা এ থাকলো, এটা এ, এটা এ, এটা এ। তাহলে রম্বসের আমরা যদি বৈশিষ্ট্য লিখি এখান থেকে, রম্বসের বৈশিষ্ট্য আমাদের চারটি বাহু সমান হচ্ছে, তাহলে বাহু আমাদের সমান, ঠিক আছে, চারটি বাহু আমাদের সমান। নেক্সট আমরা কী পাবো, তো দেখো এবারও কিন্তু এটারও কিন্তু বিপরীত বাহু কিন্তু সমান্তরাল, বোঝালো। তো এই যে তুমি স্কোয়ারের দিকে যাও, তোমরা স্কোয়ারের দিকে যাও, স্কোয়ারের কিন্তু বিপরীত বাহু সমান্তরাল। তারপরে এখান থেকে পাবো হচ্ছে বিপরীত বাহু আমাদের হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, বিপরীত বাহু সমান্তরাল। নেক্সট আমরা এখান থেকে কী পাবো, নেক্সট আমরা পাবো হচ্ছে কর্ণ কিন্তু আমাদের সেম হবে না, হ্যাঁ, কর্ণ আমাদের আলাদা হবে, ঠিক আছে, কর্ণ আমাদের সেম হবে না, কর্ণটা বাদ দাও। দেখো কোণ, এবার আমরা যদি কোণ চাই, ঠিক আছে, কোণ কিন্তু আমাদের সমান হবে না, বুঝলো, সমান হবে না, ঠিক আছে, কোণ প্রত্যেকটা কোণ আমাদের সমান হবে না। চলো এই হলো তিনটা বৈশিষ্ট্য, আরও আছে দেখো কর্ণদ্বয় আমাদের এই দুটোকে দ্বিখণ্ডিত করেছে, তো এইগুলো তো পড়ার কিছু নেই, এগুলো আমরা জানবই। তো দেখো রম্বসের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে পেরিমিটার অর্থাৎ পরিসীমা। তাহলে পরিসীমা আমাদের কী হবে বলো তো, পরিসীমা আমাদের সেম হবে 4a, 4a। এবার আসলো আমাদের হচ্ছে এরিয়া, বুঝালো। এরিয়া আমরা বের করতে পারবো দুইভাবে, বুঝালো। তো এরিয়া আমরা দুইভাবে বার করতে পারবো, একটা এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু, দেখো এটা যদি আমাদের D1 যদি কর্ণ হয়, এটা হচ্ছে D2, তাহলে একটা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, বুঝলো। আর একটা এরিয়া বের করতে পারবো আমরা হচ্ছে, অর্থাৎ বাহু, যে কোনো একটা বাহু, বুঝলো। এখানে যদি আমাদের এইচ দেওয়া থাকতো, বুঝলো, সেকেন্ড, দেখো কোথাও যদি আমাদের হাইটের উল্লেখ থাকে, অর্থাৎ যে রম্বসের হাইট দেওয়া আছে এত বাহু দেওয়া আছে, তাহলে আরেকটা পাবো আমরা এ ইন্টু এইচ, বুঝলো। এটা যদি আমাদের এই হয়, এ সমান সমান আমাদের বাহু, এইচ সমান সমান হলো আমাদের হাইট। এবার রম্বসের একটা জিনিস জানতে চাই, একটা আমাদের জানতে চাই যে হাইট, ঠিক আছে, রম্বসের হাইট কী হবে, ঠিক আছে। তো রম্বসের হাইট আমাদের জানতে গেলে হাফ ইন্টু রুট ওভার D1 এর স্কোয়ার ইন্টু হচ্ছে D2 এর স্কোয়ার, বুঝালো, ঠিক আছে। এবার কোশ্চিন আমাদের কীভাবে আসবে, দেখো কোশ্চিন এখানে একটা D1 দিয়ে দিল আর একটা বাহু দিয়ে দিল মনে করো, হ্যাঁ, ঠিক আছে, একটা এ তো আমাদের দিয়ে দিল মনে করো, আর দিয়ে দিল D1। এবার বললো যে আমাদের হচ্ছে এরিয়া বের করো। তাহলে এরিয়া বের করতে গেলে আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো না, হয় যদি এই এ আমাদের দেওয়া থাকে তাহলে হয় আমাদের কি বের করতে বলো তো, যদি এ দেওয়া থাকে তাহলে হয় আমাদের থাকবে হচ্ছে এইচ বের করতে হবে, আর যদি আমাদের D1 দেওয়া থাকে তাহলে আমাদের D2 বের করতে হবে, ঠিক আছে। যদি D2 বের করতে হয় তাহলে আমাদের এখান থেকে হাইট দেওয়া থাকবে, বুঝালো। তাহলে আমাদের এরিয়ার ফর্মুলা বললাম একটা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল, আর যদি আমাদের আরেকটা হচ্ছে এ ইন্টু এইচ অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বা আমরা বেস ইন্টু হাইট করতে পারি।
ঠিক আছে। আরেকটা আমাদের কি হাইট যদি বের করতে পারে তাহলে হাফ ইন্টু আমাদের রুট ওভার D1 এর স্কোয়ার প্লাস D2 এর স্কোয়ার। ঠিক আছে। কী আবার স্নেহ এত লেট কেন? বললাম শুনতে পাচ্ছ? স্নেহা একটু কমেন্ট করো। চলো দেখো তাহলে মেন এখান থেকে ইম্পর্টেন্ট কী বলো তো, মেন এখান থেকে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রম্বস। ঠিক আছে, রম্বসটা ভালো করে পড়বে। রম্বসে দেখো এখানে আমাদের কোশ্চিন দেওয়া থাকবে, ধরো একটা হাইট দেওয়া থাকলো, ঠিক আছে, আর একটা D1 দেওয়া থাকলো, বুঝলো। এখান থেকে বের করতে বললো আমাদের, দেখো ধরো হাইট সমান সমান, দেখো HGST হাইট সমান সমান আমাদের দেওয়া আছে এক্স, D1 সমান সমান দেওয়া আছে আমাদের ওয়াই। এবার আমাদের কোশ্চিন করলো, যে কোশ্চিন করতে পারে যে আমাদের D2 সমান সমান কত, ঠিক আছে। বা এখান থেকে আমাদের কোশ্চিন দেওয়া থাকে যে ধরো এটা যদি 1 নম্বর ধরি, এটা আমাদের 2 নম্বর, ধরো D1 দেওয়া আছে, D2 দেওয়া আছে, তাহলে আমাদের হাইট জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, হাত লেগে হাত লেগে লেফট হয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই টাইপের কিন্তু আমাদের কোশ্চিন আসে। হ্যাঁ, চলো ঠিক আছে। দেখো এখান থেকে কি বলো তো, এখান থেকে আরআরবি ফর্মুলা বেসে কিন্তু কোশ্চিন আসে এই টাইপের, বুঝলো। আর আমাদের সিজিএল এর ক্ষেত্রে, বুঝলো, সিজিএল তারপর এনটিপিসি যেসব থাকে ওগুলোতে দেওয়া থাকবে, ধরো একটা রম্বস দেওয়া আছে, এই রম্বস থেকে কেটে একটা ত্রিভুজ বের করো, বুঝলো, ওই ত্রিভুজের ভূমি কত হবে, হাইট কত হবে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চিন কিন্তু তখন আসে। তো এত কিছু জানার দরকার নেই, তোমরা জাস্ট ফর্মুলা কিন্তু ফর্মুলাগুলো কিন্তু পড়ে যাবে, এগুলোতেই চলে আসবে, বুঝলো। আমি যতবার এক্সাম দিয়েছি ততবারই কিন্তু আমার লাক ভালো না, আমি কি বলা মুশকিল, আমার বেশিরভাগই কিন্তু ফর্মুলা বেসই কিন্তু কোশ্চিন এসেছিলো, বুঝলো, আমার শিফটগুলোতে। চলো বাদ দাও। এবার নেক্সট আমাদেরকে পড়তে হবে ট্রাপিজিয়াম, বুঝলো। ট্রাপিজিয়াম, ঠিক আছে। তো দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা হচ্ছে কবরস্থানের মতন, বুঝলো, ভালো করে মনে রাখবে, এই যে হচ্ছে আমাদের একটা কবরস্থানের মতন, বা আমাদের ঘরের চালের মতন। দেখো আগেকার আমরা যখন ড্রয়িং করতাম ঘরের চালগুলো এইভাবে আঁকতাম, বুঝলো, ঠিক আছে, ঘরের চাল। এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, ABC D, বুঝলো। তো এই ক্ষেত্রে আমাদের কী হবে বলো তো, 4টি বাহু হবে আমাদের, 4টি বাহুর মধ্যে শুধু এক জোড়া, দেখো বাহু তো আমাদের 4টি থাকবে, এটা তো কনফার্ম, এটা তো আর বলা কিছু নেই। তাহলে এক জোড়া বাহু, ঠিক আছে, এক জোড়া বাহু শুধুমাত্র থাকবে আমাদের সমান্তরাল, বুঝলো। তো সমান্তরাল কি কোনটা থাকবে, এই যে এই বাহুটা আর এই বাহুটা থাকবে আমাদের সমান্তরাল, বুঝলো। এবার নেক্সট আমাদের এই যে এই দুটো বাহু যে থাকবে, এই দুটো বাহু কিন্তু আমাদের সমান, তার মানে আমরা বলতে পারি যে তির্যক, অর্থাৎ যে স্ল্যান্টগুলো আছে, বুঝলো, এই যে তির্যক, ঠিক আছে, তির্যক বাহুগুলো আমাদের কী হবে বলো তো, সমান, ঠিক আছে। কিন্তু এই দুটো বাহু কিন্তু আমাদের সমান হবে না, বুঝলো। দেখো এখান থেকে বুঝতে পারছো, এখানে হাইট, এখানে হাইট, ঠিক আছে। এবার যে হবে আমাদের ডায়াগোনাল, অর্থাৎ আমাদের কর্ণ, ঠিক আছে, কর্ণও কিন্তু আমাদের সমান হবে, এখান থেকে এই কর্ণটা কিন্তু কর্ণ কিন্তু আমাদের সমান হবে, ঠিক আছে। হুম, এবার দেখো এখান থেকে আমরা হচ্ছে পেরিমিটার তো পারবে সকলে, পেরিমিটার হচ্ছে 4টা বাহুর আমাদের যোগফল, ঠিক আছে, পেরিমিটার তো সকলে পারবে। এখানে হচ্ছে A B C D, বুঝলো, A+B+C+D, বুঝলো। এবার দেখো আমাদের ক্ষেত্রফল, এবার এখান থেকে আমাদের একটা ক্ষেত্রফল দেওয়ার সময় এই টাইপের কোশ্চিনে ট্রাপিজিয়ামে ক্ষেত্রফল দেওয়ার জন্য আমাদের কিন্তু এখানে একটা হাইট কথা উল্লেখ থাকবে, বুঝলো, এখানে একটা কিন্তু হাইট, এখানে কিন্তু আমাদের হাইট দেওয়া থাকবে, বুঝলো, এখানে কিছু এখানে একটা হাইট দেওয়া থাকবে, কিছু একটা XYZ, বুঝলো। তো এক্ষেত্রে এরিয়া আমাদের কী হবে বলো তো, এরিয়া হবে হাফ ইন্টু, দেখো এই যে আমাদের দেওয়া আছে হচ্ছে সমান্তরাল বাহু, বুঝলো, এই যে এই সমান্তরাল বাহুগুলো আছে AB প্লাস আমাদের
এ বি সি ডি, ঠিক আছে, সিডি, বোঝালো, ইন্টু আমাদের এইচ সমান সমান এটা যদি পি হয় তাহলে এ পি, বোঝাতে পারলাম। তাহলে এটা হলো আমাদের এরিয়া। হাফ ইন্টু যে সমান্তরাল বাহুগুলো আছে সেগুলোর যোগফল এবং হচ্ছে হাইটের সঙ্গে আমাদের গুণফল, বোঝালো। তো এইগুলো কোশ্চেন আসলে ডাইরেক্ট ফর্মুলা বেসে কোশ্চেন আসে, হ্যাঁ, আমি অনেকবার দেখেছি, অনেক এক্সামে দিয়েছি, অনেক কোশ্চিনে কিন্তু দেখেছি ডাইরেক্ট ফর্মুলা বেসে কিন্তু কোশ্চিন আসে, অত প্রবলেম হবে না, ঠিক আছে। চলো নেক্সট আমাদের জানতে হবে এখান থেকে সার্কেল, ঠিক আছে। তো সার্কেল সবাই জানো, এটা হচ্ছে আমাদের রাউন্ড, এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে। দেখো সার্কেলকে দুই ভাগে ভাগ করে দিলে হলো এইটা হলো আমাদের ব্যাস, ঠিক আছে, ব্যাস, ঠিক আছে, পাওয়া হচ্ছে ডায়ামিটার, বোঝালো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। তাহলে ডিম এখানে যদি আমাদের এ বি হয়, ঠিক আছে, তাহলে ডি সমান সমান হবে আমাদের এ বি, বুঝালো, ডি হচ্ছে এ বি, এটাই হচ্ছে আমাদের ডায়াগোনাল, সরি, হ্যাঁ, ঠিক আছে, ডায়ামিটার, ঠিক আছে, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। এবার দেখো ডায়ামিটারটা অতটা ইম্পর্টেন্ট নেই, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে রেডিয়াস আমাদের কী হবে, আর সমান হচ্ছে ডায়ামিটার, দেখো এই যে এই অর্ধেকটা, বুঝলো, আমরা ডায়ামিটার, পুরো ডায়ামিটারকে যদি দুই ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের রেডিয়াস, ঠিক আছে, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যেটা জানতে চাইবে, দেখো এটাতে আমাদের বোঝার কিছু নেই, ঠিক আছে। এটাতে আমরা যদি বলি যে এই যে এখানে যে কোণটা তৈরি হয়, দেখো একটাই আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, কোণটা যে তৈরি হবে এটা কিন্তু 360 ডিগ্রি, বুঝালো, মাঝখানে কোণ কিন্তু একটাই তৈরি হবে, হ্যাঁ। এখানে এটা যদি আমাদের সার্কেল হয়, এটা কিন্তু আমাদের একমাত্র কোণ তৈরি হবে, বুঝালো, এইটার উপর বেস করে কিন্তু আমরা যে সার্কেলটা সেটা কিন্তু তৈরি করতে পারবো, বুঝালো। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এটা আমাদের 360 ডিগ্রি হবে, বুঝাতে পারলাম। এবার দেখো এখান থেকে আমাদের জানতে যাবে কি বলো তো, এখান থেকে আমাদের জানতে যাবে পেরিমিটার। পেরিমিটার আমাদের কি হবে, পেরিমিটার হচ্ছে 2πr, বুঝালো, এটা হলো আমাদের পেরিমিটার, ঠিক আছে। এবার পাই সমান কোথায় এলো, এটা দেখো এটা আমাদের ফর্মুলা, পাইয়ের ভ্যালু আমরা মনে রাখবো 22/7, ঠিক আছে, বা এটা মনে হয় 3.14 না কত থাকে, ঠিক আছে, 3.14, ঠিক আছে, এটা হচ্ছে পায়ের ভ্যালু। তো যদি এরকম যদি আমাদের ভ্যালু দেওয়া থাকে, বুঝলো, এরকম যদি আমাদের ভ্যালু দেওয়া থাকে, তাহলে কী হবে বলো তো, আমাদের হচ্ছে কোশ্চিনে যদি পায়ের ভ্যালু কিন্তু দেওয়াই থাকবে অটোমেটিক, বুঝলো, 3.14 বা যত কিছু, তখন কিন্তু ওইটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, তখন কিন্তু আমরা 22/7 নিয়ে কাজ করতে পারবো না, বুঝলো। যখন পায়ের কোনো নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকবে না, বুঝলো, কোশ্চিনে, ততক্ষণ আমরা মনে করবো যে পায়ের ভ্যালু হচ্ছে 22/7, ওকে। চলো এবার হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এরিয়া, ঠিক আছে, এরিয়া সমান হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরিয়া। বুঝতে পারলে, তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়া, আর এটা হচ্ছে আমাদের পেরিমিটার। তো এটাই হচ্ছে আমাদের যে হচ্ছে সার্কেলের হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো দেখো কিছু শর্টকাট সার্কেলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবার দেখো আমরা এখান থেকে যদি একটা করি হচ্ছে পেরিমিটার আর একটা হচ্ছে আমাদের এরিয়া, ঠিক আছে, এরিয়া, আর একটা হচ্ছে আমরা যদি করি আমাদের রেডিয়াস, ঠিক আছে। তো দেখো রেডিয়াস যদি আমাদের 7 থাকে, হ্যাঁ, রেডিয়াস যদি আমাদের 7 থাকে, সবসময় আমাদের দেখো রেডিয়াস যদি এখানে আমাদের যদি পেরিমিটার হয়, ঠিক আছে, পেরিমিটার কী হবে বলো তো, 2π, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, ঠিক আছে, আর সমান 7, তাহলে এটা কেটে আছে। তাহলে আমাদের এরিয়া কত হচ্ছে বলো তো, এরিয়া হবে আমাদের এখান থেকে হবে হচ্ছে, সরি, পেরিমিটার হবে হচ্ছে 44, ঠিক আছে, 2π আর 44। এবার আমাদের রেডিয়াস যদি এটা হয়, তাহলে এবার আমাদের হচ্ছে 2 ইন্টু 22 বাই, সরি, পাই আর স্কোয়ার,
22/7 ইন্টু 7 ঠিক আছে। তাহলে এটা কত হলো আমাদের 154, বোঝালো। এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, সরি এক সেকেন্ড, দেখো এটা হচ্ছে তোমাদের মেন ফর্মুলা, বোঝালো, এটা হচ্ছে তোমাদের মেন ফর্মুলা। এবার দেখো আমাদের একটা জিনিস এখান থেকে সব থেকে শর্টকাট যেটা, বুঝলো, সব থেকে শর্টকাট, এর থেকে শর্টকাট কিন্তু কিছুই হয় না। এবার আমাদের রেডিয়াস যতই দেওয়া থাকবে, বুঝলো, রেডিয়াস যদি 7-এর মাল্টিপল থাকে, রেডিয়াস যদি আমাদের দেওয়া থাকে 14, বুঝলো, যদি রেডিয়াস দেওয়া থাকে 14, তাহলে এটাকে কী করবো বলো তো, এটা কী হলো, এটার আমাদের 2 গুণ হলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 154 কী করবো বলো তো, যখন আমরা এরিয়া বের করব এই 2-এর কী করবো, স্কোয়ার করব, অর্থাৎ 2 গুণ 2 সমান সমান হচ্ছে 4। এই 4-এ কী করবো আমরা 154 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 616, বোঝালো। এবার যখন আমরা পেরিমিটার বের করব তখন কিন্তু আর 2-এর স্কোয়ার করবো না, তখন কিন্তু ডাইরেক্ট 2 দিয়ে গুণ করবো, বোঝালো। তাহলে এখানে আমাদের যখন আমরা স্কোয়ার করবো 4 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 88। এবার দেখা হলো আমাদের কী হলো, 3-এর মাল্টিপল হয়ে গেলো, 7-এর মাল্টিপল কত হলো, 21 হয়ে গেলো, 3 গুণ। তাহলে এবার কিন্তু আমরা 3 গুণ হলো, তাহলে এখানে যত আছে 154কে, তাহলে নেক্সট আমাদের 154 ইন্টু 9 করবো। আর এটাকে কী করবো বলো তো, 44কে আমরা 44 গুণ 3 করে দিলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা কিন্তু পেয়ে যাবো, জানো। এখানে 3 4 12, 3 4 12 13 132, এখানে কত হবে 4 9 36, 9 15 135, আর 3 হচ্ছে 138, ঠিক আছে। তো 1386, বুঝতে পারলে। এবার দেখো এখানে আমাদের বাই চান্স অর্ধেক হয়ে গেল, অর্থাৎ এবার আমাদের 7 দেওয়া নেই, এবার আমাদের দেওয়া আছে 3.5, ঠিক আছে, রেডিয়াস। তাহলে কী হবে, অর্ধেক হয়ে গেল, তাহলে এটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 22 হবে। আর এটাকে আমাদের 2 দিয়ে ভাগ, এবার দেখো 154 যখন 2 দিয়ে গুণ করার হলো তখন আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে এবার আমাদের সেম টু সেম 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 4 12, 3 4 12 34, 8টা 32 আর 5 38.5, তখন কিন্তু হয়ে যাবে আমাদের 38.5, বোঝাতে পারলাম। দেখো এটাই হচ্ছে শর্টকাট। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কী বলো তো, যখন আমাদের সার্কেলের ক্ষেত্রে, দেখো সার্কেলের ক্ষেত্রে বলো তো, উপরে আছে 22/7, ঠিক আছে। এই 7 দিয়ে কাটার জন্য কিন্তু এখানে কিছু একটা সাতই লাগবে, বুঝলো, সাতই কিন্তু লাগবে, তাছাড়া কিন্তু আমাদের পয়েন্টে কিন্তু চলে আসবে, বুঝলো। এবার দেখো যার কপাল একদম খারাপ, বুঝলো, যার দেখো খুবই কপাল খারাপ, তার দেখালো কোশ্চিনে এইভাবে দিল না, রেডিয়াস আমাদের 7 দিল না, ঠিক আছে, রেডিয়াস আমাদের 7 বা 7-এর মাল্টিপল বা ডিভাইডার কোনো কিছু দিল না, রেডিয়াস দিয়ে দিল 8 দিয়ে দিল, বুঝলো। তখন সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের রেডিয়াস দিয়ে দিল 8, এবার যদি জিজ্ঞাসা করে যে এর হচ্ছে এরিয়া কত হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু বের করতে পারবো না, কারণ দেখো 22/7 গুণ 8 8টা 64, তাহলে এটা গুড করে 7 দিয়ে ভাগ করতে হবে, তারপর আমরা কিন্তু রেডিয়াস বের করতে হবে, তাছাড়া কিন্তু বের করতে পারবো না, বুঝলো। যার লাক খুব খারাপ তাকে কিন্তু এই টাইপের, তার কপালে এই টাইপের কোশ্চিন পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই টাইপের কোশ্চিন দেয় না। আর বুঝলো, রেডিয়াস সবসময় কী বলো তো, রেডিয়াস সবসময় আমাদের 7ই দেওয়া থাকে, 14 দেওয়া থাকবে, 21 দেওয়া থাকবে, বা 3.5 এই টাইপের দেওয়া থাকবে, বুঝতে পারলাম, বা 28 দেওয়া থাকতে পারে। অর্থাৎ এক কথায় মনে রাখো যে 7-এর মাল্টিপল থাকবে, বুঝলো, 7-এর মাল্টিপল বা ফ্র্যাকশন থাকবে কিছু একটা, বুঝতে পারলে এই পর্যন্ত। তাহলে এই ফর্মুলাটা একটু লিখে নাও, যদি সময় থাকে লিখে নিতে পারো। দেখো এই যে একটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, বুঝলো। এটা যদি আমি ভালো করে সাজিয়ে যদি লিখি, দেখো 7 44 154, বুঝলো, বাস এটুকু মনে রাখলে 7 44 154, 7 44 154, 7 মানে এটা আমাদের রেডিয়াস, এটা হচ্ছে পেরিমিটার, আর এটা হচ্ছে আমাদের এরিয়া, বুঝলো। এইভাবে মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে 7 54 7 44 154, বুঝলো, এইভাবে মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এবার 7-এর গুণ, এটার 2 দিয়ে গুণ করলে এটাও 2 দিয়ে গুণ করতে হবে, এরিয়ার ক্ষেত্রে এটা যত দিয়ে গুণ তার স্কোয়ার, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে। এটা 3 দিয়ে গুণ করলে এটাও 3 দিয়ে গুণ করতে হবে, এটা তখন 9 দিয়ে গুণ হয়ে যাবে। এটা 4 দিয়ে গুণ করলে এটাও 4 দিয়ে গুণ করতে হবে, এটা তখন 16 দিয়ে গুণ করতে হবে, বুঝলো। 16 দিয়ে গুণ করতে মানে এই যে 154কে 16 দিয়ে গুণ করতে হবে, বুঝলো। চলো ঠিক আছে।
এবার দেখো নেক্সট আমাদের আরও কিছু আছে ফর্মুলা। আরেকটা কোশ্চিন আমাদের জানতে চাই এখান থেকে যে দেখো একটা সার্কেল দেওয়া আছে এরকম আমাদের, ঠিক আছে। এবার সার্কেল দেওয়া আছে আমাদের এখানে, এরকম একটা তৈরি করা হয়েছে, বুঝলো। এবার এই কোণটার মান দেওয়া আছে আমাদের, এই কোণটার মান দেওয়া আছে আমাদের থিটা, বুঝলো। এক সেকেন্ড, দেখো এখান থেকে আমাদের তিনটে কোশ্চেন আসে, বুঝলো। এখান থেকে আমাদের তিনটে কোশ্চেন আসে। কেমন? এটাকে আমরা বলবো হচ্ছে আর্ক, বুঝলো। আর্ক অর্থাৎ আমাদের বৃত্তচাপ, বুঝলো, বৃত্তচাপ, ঠিক আছে। এবার দেখো আমাদের যদি বলে যে আমাদের যে এই কোণটা তৈরি হলো, বুঝলো, এই কোণটা কত ডিগ্রি, বুঝলো। তার মানে আমরা জানি, দেখো আমাদের টোটাল পরিধি কত আছে আমাদের বলো তো। পরিধি অর্থাৎ পেরিমিটার কত জানি বলো তো। পেরিমিটার সমান সমান 2πr, ঠিক আছে। তাহলে 2πr সমান সমান জানি আমরা হচ্ছে 360 ডিগ্রি, বুঝলো। তাহলে এক সমান সমান জানি একের ভ্যালু কত হবে 360 ডিগ্রি বাই হচ্ছে 2πr, ঠিক আছে। আর এবার থিতার মান কত হবে, তাহলে থিতার ভ্যালু দিয়ে দাও, তাহলে হয়ে যাবে আমাদের এখান থেকে বেরোয় গেল। এটা হচ্ছে আমাদের যে হচ্ছে আর্কের কোণ, বুঝলো, যে হচ্ছে বৃত্তচাপের আমাদের হচ্ছে কোণ, ঠিক আছে। যদি এই কোণটা জানতে চায়, দেখো এখান থেকে অনেক কিছু জানতে চায়, হ্যাঁ। এখান থেকে এই আর্কের দৈর্ঘ্যটা জানতে চায়, ঠিক আছে। আর্কের দৈর্ঘ্যটা বা এই আর্কের দৈর্ঘ্যটা দিয়ে দিল, এই দৈর্ঘ্যটা জানতে চায় আমাদের। বা এই যে কোণ উৎপন্ন হলো, এই কোণটা কত ডিগ্রি, এটা তো পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। বা এই যে এটার এরিয়া, বুঝলো, টোটাল এরিয়া ছিল আমাদের, দেখো টোটাল এরিয়া ছিল এটা। এবার এখান থেকে যদি এরিয়াটা যদি বের করি, এবার কিন্তু আমাদের সিন আলাদা হয়ে যাবে, বুঝলো। দেখো 360 ডিগ্রির, ঠিক আছে, এরিয়া কত হলো আমাদের পাই স্কোয়ার। তাহলে ঠিক আছে, 1 ডিগ্রির এরিয়া কত হবে বলো তো, πr² বাই 360 ডিগ্রি, ঠিক আছে। এবার তাহলে থিটা ডিগ্রির এরিয়া কত হবে আমাদের, তাহলে এইভাবে কিন্তু এবার কিন্তু আমাদের এরিয়াটা, এই যে এই জায়গাটার কিন্তু এরিয়াটার ফর্মুলা কিন্তু এটা হয়ে গেল, বুঝলো। তাহলে থিটার এরিয়া, এটা যদি এরিয়া জানতে চায় তাহলে এটা এরিয়া। এবার যদি আমাদের কোণ জানতে চায় তাহলে এটা কোণ, বুঝলো। যখনই এরিয়া জানতে যাবে তখন কিন্তু আর পরিধি থাকবে না, বুঝলো, তখন কিন্তু এরিয়া ওয়াইজ চলে আসবে, বুঝলো। এবার নেক্সট আরেকটা আমাদের এখান থেকে জানতে চায়, যেটা হচ্ছে আর্কের দৈর্ঘ্য, বুঝলো। আর্কের দৈর্ঘ্য যদি আমরা জানতে চাই, দেখো সেম টু সেম আমাদের 360 ডিগ্রির জন্য, বুঝলো, 360 ডিগ্রির জন্য যখন আর্কের দৈর্ঘ্য চাইবে তখন আমাদের পরিধি। 360 ডিগ্রির জন্য আমাদের এই যে এটার দৈর্ঘ্যটা কত হলো বলো তো, এটার দৈর্ঘ্য পরিধি কত হলো হচ্ছে 2πr। তাহলে 1 ডিগ্রির জন্য আমাদের কত হবে বলো তো, 1 ডিগ্রির জন্য আমাদের এই যে দৈর্ঘ্য কত হবে, তাহলে 2πr বাই 360, বুঝলো। তাহলে থিটা ডিগ্রির জন্য কত হবে, থিটা গুণ করে দাও, তাহলে কিন্তু এটা এই যে আর্কের এটা কিন্তু পেয়ে যাব। এবার যখন এটা আমরা পেয়ে যাব, বুঝলো, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে এই যে 360 থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে এই পুরোটা আমরা পেয়ে যাব, বুঝলো, কোনো প্রবলেম নেই। সেম টু সেম আমাদের এরিয়া যদি এটা এটা না জানতে চাই, যদি এটা জানতে চাই, তাহলে টোটাল এরিয়া থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে এই এরিয়াটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। চলো, মেন এই তিনটা কোশ্চিন আর আগের ওগুলো কিন্তু জানতে চাই আমাদের, হ্যাঁ। এবার আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিধি, বুঝলো, সেমি পেরিমিটার, বুঝলো। তো এই যে একটা আমাদের বৃত্ত, বুঝলো, এটা আমাদের বৃত্ত, ঠিক আছে। এটা আমাদের আর, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে আর, আর এটা আমাদের বৃত্ত। এবার দেখো এখান থেকে আমরা অনেকে কি ভুল করবে বলো তো, অর্ধ পরিধি যখন জানতে যাবে আমাদের অর্ধ পরিধি, ঠিক আছে, তখন কী করবে হচ্ছে 2πr বাই হচ্ছে 2 করে দেবে, বুঝলো। তো এটা কিন্তু ভুল, বুঝলো। পরিধি মানে কি বলো তো, পরিধি মানে এই তো আমাদের পরিধি যখন আমরা 2πr করবো, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এই যে এই দূরত্বটা গোটাটাই, এই দূরত্বটা গোটাটাই হচ্ছে আমাদের পুরোটার পরিধি,
ঠিক আছে। এবার অর্ধপরিধি মানে অর্ধপরিধি যখনই আমরা ভাগ করে দেবো, দেখো এখান থেকে যদি অর্ধপরিধি আমরা ভাগ করে দিই, দেখো এটা হয়ে গেল অর্ধ। এবার অর্ধপরিধি মানে এই যে যখন আমরা টু করলাম, ঠিক আছে, টু করলাম, টু টু কেটে যাচ্ছে, তাহলে পাই আর হচ্ছে, তাহলে এই পাই আর কিন্তু অর্ধপরিধি হচ্ছে না। পাই আর কোনটার ভ্যালু বলো তো, এই যে পাই আর এই যে এই পর্যন্ত হলো আমাদের পাই আর, বুঝালো, ভালো করে বুঝতে পারছো কি না? পাই আর হলো এই পর্যন্ত পাই আর, ভালো বুঝালো। কিন্তু আমরা তো এই যে এটা কিন্তু যোগ করলাম না, এটা কিন্তু আমাদের আরও যোগ করতে হবে। এটা আমাদের আর কি আছে, পাই আর প্লাস টু আর যদি করি তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের এটা কিন্তু অর্ধ পরিধি, তখন কিন্তু ওইটা হয়ে যাবে আমাদের অর্ধ পরিধির যে দৈর্ঘ্য সেটা, ঠিক আছে। তো এটাই আমরা মডিফাই করে লিখতে পারি, যদি আর কমন নিই তাহলে হচ্ছে পাই প্লাস টু, বুঝালো, বা হচ্ছে টু প্লাস আমাদের পাই আর এটা হচ্ছে আর, ঠিক আছে। এবার যদি আমাদের এরিয়া জানতে চায়, ঠিক আছে, যে অর্ধ অর্ধবৃত্ত, ঠিক আছে, অর্ধবৃত্তের যদি এরিয়া জানতে চায়, তখন তুমি যদি পাই আর স্কোয়ার বাই টু করে দাও তখন কিন্তু কোনো ভুল হবে না, বুঝালো। চলো ঠিক আছে, এখান থেকে হচ্ছে বৃত্ত থেকে এই কটাই আমাদেরকে পড়তে হবে, আর কিন্তু আদার্স নেই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চলো এবার আমরা বলবো হচ্ছে রেক্টাঙ্গুলার হচ্ছে সমকোণী চৌপল বা হচ্ছে চৌপল, বা আমরা হচ্ছে আয়তক্ষণ বলতে পারি, বুঝলো। আমরা হচ্ছে রেক্টাঙ্গুলার প্যারালেলোপাইপড, বুঝলো। অর্থাৎ আমরা এটাকে বলবো হচ্ছে বাংলাতে সমকোণী চৌপল, সমকোণী চৌপল, বুঝলো। তো দেখো এটা আমাদের কি বলো তো, এটা আমাদের এক কথা হচ্ছে 3Dর মতন। দেখো একটা আমাদের এরকম আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, আয়তক্ষেত্র আছে। এবার এই আয়তক্ষেত্রটাকে আমাদের একটু মডিফাই করা হলো, অর্থাৎ একটু এটা তো ছিল ফ্ল্যাট, ঠিক আছে, এর একটু হাইট বাইর করে প্রতিটার যে পিলার, এই যে এই চারটা পিলার আছে, ঠিক আছে, এই চারটা পিলারের আমাদের হাইট বের করে দেওয়া হলো, একটু উঁচা করে দেওয়া হলো। অর্থাৎ এর সঙ্গে আমরা কিন্তু হাইট অ্যাড করে দিলাম, বুঝলো। তো উপরের মাথাগুলো আবার যোগ করে দিলাম, ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের সমকোণী চৌপল, ঠিক আছে। এক কথায় আমরা যেরকম পাকা ঘর নিচ থেকে উপর পর্যন্ত দেখি, বুঝলো, ছাদ ছাড়া, বুঝলো। মনে করো কোনো বাড়িতে আমাদের ছাদ দেওয়া নাই, পাকা ঘর আছে এরকম, ঠিক আছে, ফ্ল্যাট। তো এটাকেই বলবো আমরা হচ্ছে সমকোণী চৌপল, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে কিছু জিনিস আমাদের জানতে হবে, যে হচ্ছে শর্ট কোশ্চেন এখান থেকে আসে। তো আমি তোমাদেরকে কোশ্চেন সরি যে দেওয়া আছে বই থেকে আমি তোমাদেরকে ফটো তুলে পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, এখানে জাস্ট তোমরা একবার করে দেখে নাও, হ্যাঁ। এবার বিন্দুর সংখ্যা অর্থাৎ কোন সংখ্যা কতগুলি আছে আমাদের, বিন্দু কয়টি থাকবে বলো তো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তাহলে আমাদের বিন্দু কয়টি থাকবে, বিন্দু থাকবে হচ্ছে আটটি, ঠিক আছে, আটটি। এবার তল কয়টি থাকবে, হ্যাঁ, তল কয়টি থাকবে, তল আমাদের কয়টি থাকবে বলো তো, ছয়টি তল থাকবে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, আর এই যে নিচের দিকে একটি আছে, তল থাকবে আমাদের ছটি। আর কর্ণ থাকবে, দেখো এই ক্ষেত্রে কিন্তু কর্ণ আর দুটো থাকবে না, কর্ণ থাকবে আমাদের চারটি কর্ণ থাকবে, বুঝলো। দেখো এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা, বুঝলো। তো এখান থেকে এই পর্যন্ত, তাহলে কর্ণ আমাদের থাকবে হচ্ছে চারটি, ঠিক আছে, চারটি কর্ণ। এবার হচ্ছে প্রতিটি তল যে থাকবে, প্রতিটি তল আমাদের কি থাকবে, প্রতিটি তল থাকবে আমাদের আয়তকার, ঠিক আছে, এগুলো হচ্ছে আয়তকার। এরপরে যখন আমরা পড়বো হচ্ছে আয়তঘন, তখন কিন্তু আমরা হচ্ছে বর্গ পড়বো, বুঝলো। প্রতিটি কোণ তো অর্থে থাকবে আমাদের স্কোয়ার, বুঝলো। এবার দেখো এটাকে যদি আমরা হাইট ধরি, দেখো এই যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটাকে ধরলাম আমরা হাইট, ঠিক আছে। এটা আমাদের এটা আমাদের হচ্ছে ধরো
লেন্থ, এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমাদের কিছু কোশ্চিন জানতে চাইবে, ডাইরেক্ট ফর্মুলা ওয়াইজ জানতে চাইবে, কিন্তু এখান থেকে আসে না অত, হ্যাঁ, সমকোণী যোগফল থেকে আসে না। এরপরে যে দুটো আমরা পড়বো সেগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে, হ্যাঁ। চলো তাও আমরা জেনে নিই যদি আসে বাই চান্স। এবার হচ্ছে যে আমাদের ডায়াগোনাল অর্থাৎ আমাদের কর্ণ, ঠিক আছে, কর্ণ যদি আমরা জানতে চাই তাহলে কর্ণর যে ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা আছে সেগুলো হচ্ছে আমাদের প্রতিটির স্কোয়ার, হ্যাঁ, এল এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বুঝলো। এটা হচ্ছে আমাদের কর্ণর ফর্মুলা। এবার আমাদের এখান থেকে জানতে চাইবে হচ্ছে অর্থাৎ টোটাল, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া বা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝলো, সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে যে ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 2 × এল বি প্লাস বি এইচ প্লাস হচ্ছে এইচ এল, বুঝলো। যেমন আমাদের এ বি সি যদি থাকতো এ বি ইন্টু বিসি, সরি, প্লাস বিসি প্লাস আমাদের সি এ, বুঝলো। এটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝলো। এবার যেটা চাইবে আমাদের ভলিউম, ভলিউম অর্থাৎ হচ্ছে আয়তন, ঠিক আছে, ভলিউম অর্থাৎ আয়তন। ভলিউম যদি জানতে চাই তাহলে একদম সহজ, আমাদের হচ্ছে এল বি এইচ, এটা হলো আমাদের ভলিউম, ঠিক আছে। তো দেখো আমাদের এইখান থেকে তিনটে ফর্মুলা কিন্তু মাস্ট পড়তে হবে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার রুট ওভার টোটাল সারফেস এরিয়া বা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, 2 × এল বি প্লাস বি এইচ প্লাস হচ্ছে এইচ এল, আর ভলিউম হচ্ছে এল বি এইচ, ঠিক আছে। চলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিউব, বা আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের আয়তঘন, বুঝলো। কিউব কথার অর্থ হচ্ছে লুডুর ছক্কা যেরকম থাকে আমাদের সেরকম, বুঝলো। তো দেখো সেম এবার আমাদের যেটা থাকবে হচ্ছে ঘন। দেখো এটাকে আয়ত ঘন না থাকে ঘনকও থাকতে পারে, হ্যাঁ, কনফিউশন করবে না, ঘনক, ঠিক আছে, বা আয়ত ঘন। তো এটার চিত্রটা হবে আমাদের স্কোয়ার থাকবে, চারটি বাহু আমাদের সমান থাকবে, ঠিক আছে, অর্থাৎ হাইট উচ্চতা সব কিছু আমাদের সমান থাকবে, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমরা এর আগের মতন ফর্মুলা দেখো, এবার সব কিছু যেহেতু এ আছে, সব কিছু যেহেতু এ আছে, বুঝলো। এবার আমাদের কী হবে বলো তো, এবার যেটা আমরা পাবো হচ্ছে কর্ণ, বুঝলো, যে আমাদের কর্ণ পাবো সেটা হচ্ছে a√3, বুঝলো। এর আগের বার কী পেয়েছি আমরা বলো তো, কর্ণ দেখো এল স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, বুঝলো। তো দেখো এটা কীভাবে আসলো, এটা যদি আমরা এর আগের মতন এল স্কোয়ার, দেখো দেখো সূত্রের কোনো চেঞ্জ নাই, খালি ডিজিটগুলো চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমাদের দেখো এর আগেরটাই যদি করি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো আগের সূত্রটা কিন্তু লিখলাম, বুঝলো। তাহলে এখান থেকে কী হচ্ছে বলো তো, 3a² হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কী হচ্ছে √3a², তাহলে এটা বাইরে চলে আসছে, তাহলে a√3, দেখো সেম টু সেম আমাদের a√3 হলো, বুঝলো। দেখো ফর্মুলার কিন্তু আমাদের কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। এবার এখানে জানতে চাইবে আমাদের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝলো, অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝলো। সেম টু সেম আগের মতোই, দেখো যে ডিজিটগুলো আছে আমাদের এখানে গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা আমরা যদি ডাইরেক্ট লিখি 6a², অর্থাৎ দেখো এখান থেকে আমরা যদি করি, দেখো এর আগে আমরা কী পেলাম বলো তো, 2 × এবি, এবি মানে এখানে হচ্ছে a² প্লাস আবার a² বি, সরি, এল, দেখো এল বি প্লাস বি এইচ প্লাস হচ্ছে এইচ এল, তাহলে আবার a² প্লাস a², তাহলে দেখো এখানে 2 × 3a², তাহলে এখানে হচ্ছে 6a², দেখো সেম টু সেম। আবার আমাদের মতন হচ্ছে ভলিউম যদি আগের মতন যদি বের করতে চাই, তাহলে ভলিউম কী ছিল এ এল বি এইচ, তাহলে দেখো এই তিনটা এখন তো এল বি আর এইচ সবই তো এ, তাহলে এ করে দাও, তাহলে হচ্ছে এ কে, বুঝলো, সমান সমান হচ্ছে এ, ঠিক আছে।
চলো এগুলো হচ্ছে বোঝার, ঠিক আছে, এগুলো আমাদের বুঝতে হবে। নেক্সট আমি তোমাদেরকে যে আরও ফর্মুলা আছে ওগুলো লাগবে না, তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, তোমরা সময় করে একটু মুখস্থ করে নিও, বুঝলো। চলো আর দুটো আছে, হ্যাঁ আর দুটো পড়লেই আমাদের শেষ। এবার দেখো পড়তে হবে আমাদের সিলিন্ডার, বুঝলো। সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডার বা চোং বা হচ্ছে পাইপ যে কোনো কিছু থাকতে পারে, বুঝলো। তো দেখো ছবিটা প্রথমে এঁকে নিই। এই যে এটা হচ্ছে আমাদের ছবি, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার একটা মনে করো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর, হ্যাঁ, আর এটাও আর, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। দেখো উপরের আর এবং নিচের আর কিন্তু আমাদের সমানই হবে, হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে, না আসলে কাজে লাগবে না, হ্যাঁ, ঠিক আছে। এটা হাইট যদি হয় তাহলে এটাও হাইট হবে, বুঝলো। কারণ এই মাঝখানেরটা আর এটা তো আমাদের সেমই হবে, হ্যাঁ। তাহলে দেখো এবার আমাদের এটা যদি বেস হয়, এবার দেখো এবার আমাদের যদি জানতে চাই ক্ষেত্রফল, বুঝলো, এই টাইপের কী বলো তো, এখানে আমাদের পেরিমিটার কিন্তু জানতে চায় না। এবার তোমরা বলতে পারো যে পেরিমিটার কী হবে, পেরিমিটার কিন্তু জানতে চায় না। পেরিমিটার এখান থেকে আমাদের পেরিমিটার কিন্তু বের করতে পারবো না, হ্যাঁ। চলো এবার আমাদের হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে ভূমির ক্ষেত্রফল কী। তাহলে এই ভূমির ক্ষেত্রফল মানে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে ভূমি বেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমির ক্ষেত্রফল এখান থেকে আমরা বলতে পারবো ভূমির ক্ষেত্রফল সমান সমান, সরি, ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের বেস, যেটা আছে আমাদের মাটিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল, সার্কেলের ভূমি ক্ষেত্রফলটাই আমাদের এখানে পাই আর স্কোয়ার, বুঝলো। তো এখান থেকে আমাদের দুটো জিনিস জানতে চাই, হ্যাঁ, দুটো ক্ষেত্রফল, অর্থাৎ সিএসএ অর্থাৎ হচ্ছে কাপ সারফেস এরিয়া, আর একটা হচ্ছে টিএসএ অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, বুঝলো। কাপ সারফেস এরিয়া আমাদের তখন বলবো তখন তখন কী হবে বলো তো, যখন আমরা দেখো এগুলো আমাদের যখন আমাদের কাপ সারফেস এরিয়া, তখন আমাদের কী বলো তো, এই যে এই ক্ষেত্রফল চারিদিকে দুই দিকের ক্ষেত্রফলটা কিন্তু তখন আমাদের যোগ হবে না, বুঝলো। শুধুমাত্র বাইরের এই যে এইখান থেকে এই পর্যন্ত আর এই যে এইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রফলটা যোগ হবে, বুঝলো। তো এটাই হচ্ছে আমাদের সিএসের ফর্মুলা আমরা বলতে পারবো যে হচ্ছে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 2πr, ঠিক আছে। 2πr যেটা ভূমির হচ্ছে আমাদের যে হচ্ছে ব্যাস আছে ইন্টু এইচ, এর সঙ্গে যদি আমরা এইচ করে দিই, গুণ করে দিই, তাহলে হচ্ছে সিএসএ। এবার টিএসএ তো আরও সহজ, এই যে এটা তো আমাদের এই পর্যন্তর ব্যাস, সরি, এরিয়াটা পেলাম। টিএসএ করতে গেলে তাহলে এই এরিয়াটা আমাদের লাগবে 2πr এইচ প্লাস কী হবে, দেখো এখানে দুদিকের এরিয়াটা যোগ হবে, দুটো দেখো দুটো সার্কেলের এরিয়া, তাহলে এখানে আমাদের একটা সার্কেলের এরিয়া হচ্ছে πr স্কোয়ার, তাহলে দুটো সার্কেলের এরিয়া হচ্ছে 2πr স্কোয়ার। তাহলে এখানে কী হবে আমাদের 2πr কমন নাও, 2πr কমন নিলে এখানে হচ্ছে এইচ আর এখানে পড়ে থাকছে আর, বুঝলো। তো এটাই হচ্ছে একটা হচ্ছে সিএসএ, একটা হচ্ছে টিএসএ, বুঝলো। অর্থাৎ একটা হচ্ছে কাপ সারফেস এরিয়া, একটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এবার দেখো ভলিউম হচ্ছে সব থেকে সহজ, ঠিক আছে। ভলিউম যদি পড়তে হয় তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার, যেমন আমাদের ভূমির ক্ষেত্রফল আছে ওর সঙ্গে যদি আমরা এইচকে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের ভূমির ক্ষেত্রফল চলে আসবে, বুঝলো। তো দেখো এই যে এটার কিন্তু ভূমির ক্ষেত্রফল কিন্তু ভিভিআই, বুঝলো। এটার ভূমির ক্ষেত্রফল কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। আমি যতবারই এক্সাম দিয়েছি এই কোশ্চেনটা কিন্তু আসছিলো, হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল সিলিন্ডারের, ঠিক আছে। সবগুলোই পড়বে, এটার ভূমির ক্ষেত্রফলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ে রাখবে, বুঝলো। তো এর মধ্যেও পড়তে হয় আর একটা হলো সিলিন্ডার, বুঝলো, তো ফাঁপা, এর মধ্যে আর একটা সিলিন্ডার আছে, তো ওটা তো ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, ওটা পড়তে হবে না। চলো তাহলে বুঝতে পারলে এই পর্যন্ত এটা।
চলো লাস্ট করবো আমরা হচ্ছে আজকের লাস্ট, ঠিক আছে? এরপরে আরও আছে, 3Dটা তো পড়াই হলো না আজকে। এক সেকেন্ড, এবার করবো হচ্ছে আমাদের হলোটা কি হবে। আচ্ছা হলোটা কি হবে, আচ্ছা এক সেকেন্ড, দেখো ওটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ হলোটা তাও আমি বলে দিচ্ছি। এক সেকেন্ড, দেখো এটা মনে করো একটা বড় সিলিন্ডার, বুঝে গেলো? এই যে একটা বড় সিলিন্ডার, ঠিক আছে? এটা হচ্ছে বড় সিলিন্ডার, ঠিক আছে? এবার আমরা যখন এরিয়াটা বের করলাম, বোঝা গেলো? এবার আমরা এখন যখন এরিয়াটা বের করলাম তখন এই যে পুরো এরিয়াটা কিন্তু বের করলাম, বোঝা গেলো? পুরো এরিয়াটাই বের করলাম, এই যে এটা পুরো পুরো, অর্থাৎ দেখো কী হয় বলো তো, একটা সিলিন্ডারের কীভাবে বোঝাবো তোমাদেরকে, চলো ঠিক আছে দেখো, এটা আমরা পুরো এরিয়াটাই ধরলাম। এবার হলোটা কী হলো বলো তো, ফাঁপা, অর্থাৎ কী হলো, চৌটা আমাদের ফাঁপা। এই যে এখানে আছে এরকম চৌটা, তোমরা বেশিরভাগ দেখবে এটা হচ্ছে লোহার পাইপের ক্ষেত্রে, বোঝালো? এবার ভিতর দিকেও এই যে এরকম আছে, ঠিক আছে? এরকম হচ্ছে এটা পাইপ, ঠিক আছে? এবার পাইপ যে মেন পাইপ আছে, হ্যাঁ এই যে এটা কিন্তু ফাঁকা আছে, হ্যাঁ এই যে মাঝখানেটা কিন্তু ফাঁকা আছে, মনে রাখবে। এবার এরিয়া বের করলে এই মাঝখানেটা কিন্তু বের করবো না আমরা, বোঝালো? এটা কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে? এবার আমাদের জানতে চাইবে কি বলো তো, এক সেকেন্ড, ঠিক আছে? এবার দেওয়া থাকবে আমাদের এই যে টোটাল, ঠিক আছে? এই যে এখান থেকে একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, দেখো এখান থেকে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এই দৈর্ঘ্যটা অর্থাৎ এই যে একটা পাইপ মনে করো, ঠিক আছে? এটা হলো মোটা পাইপটা, বুঝলো? একটা পাইপ এতখানি হচ্ছে মোটা, এত সেন্টিমিটার, ধরো এক্স সেন্টিমিটার মোটা, ঠিক আছে? তার মানে এটাই আমাদের এক্স। এবার আমরা পড়লাম দেখো, এবার এখান থেকে যদি এই পর্যন্ত গোটা দৈর্ঘ্যটা দেওয়া থাকে, দেখো ভালো করে মাথায় রাখবে, হ্যাঁ এখান থেকে এটা গোটা দৈর্ঘ্য আমাদের আর দেওয়া আছে, আর এটা দেওয়া আছে আমাদের আর, ঠিক আছে? এবার দেখো আমাদের কোশ্চিন কি জানতে চাইবে বলো তো, কোশ্চিন জানতে চাইবে যে এই যে আমাদের ফাঁপা যে থাকলো, বুঝলো? এই যে ফাঁপাটা, ঠিক আছে? এই ফাঁপাটার এরিয়াটা তখন কি হবে, বোঝাতে পারলাম? তাহলে এবার আমাদের কি করতে হবে বলো তো, এবার এই ক্ষেত্রে আমাদের যখন আমরা বের করব তখন পুরো যে আমাদের আর, অর্থাৎ এই যে পুরো গোটাটায় আছে, এই যে এই গোটাটার এরিয়াটা যদি আমরা বের করে দিই, বুঝলো? ঠিক আছে? গোটা এই যে এটা হচ্ছে আমাদের যদি হয়, তাহলে গোটা আমাদের যে সিলিন্ডারটা আছে, গোটা সিলিন্ডারটার এরিয়া থেকে যদি আমরা এইটুকু যে এই যে ছোটো আর, অর্থাৎ এটা যদি আমরা পাই আর স্কোয়ার ধরি, কথার কথা পাই আর স্কোয়ার, ঠিক আছে? পাই আর স্কোয়ার আমাদের এরিয়া হলো, ঠিক আছে? এবার এই ছোটোটার যদি এরিয়াটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই এরিয়াটা পেয়ে যাব আমরা, পাবো কি না বলো তো? ধরো এটা আমাদের একটা গোটা বৃত্ত, ঠিক আছে? আর এটা আমাদের হচ্ছে ছোটো একটা বৃত্ত, বুঝলো? এবার টোটাল এটা আছে আমাদের, ধরো টোটাল, এবার এখান থেকে যদি আমরা এটা যদি বাদ দিয়ে দিই, এই এরিয়াটা যদি বাদ দিয়ে দিই, এই এরিয়াটা মনে করো বাদ, ঠিক আছে? এই এরিয়াটা বাদ মনে করো, এই এরিয়াটা বাদ হয়ে গেল, তাহলে ধরো আর কি এই যে এরিয়াটা, এবার আমাদের কিন্তু এটাই জানতে চাইবে এই এরিয়াটা কত হবে, বুঝলো? ঠিক আছে? তো এই কনসেপ্টের উপরে আমাদের কিন্তু কাজ করে এটা, হ্যাঁ। এবার এক্ষেত্রে আমাদের যদি আমরা প্রথমে এই যে উপরে বাইরের যে সিলিন্ডারটা আছে, বুঝলো? বাইরের সিলিন্ডারটা থেকে যদি এরিয়া থেকে যদি আমরা ভিতরকার সিলিন্ডারটা, দেখো এখানে দু রকম জানতে চাই, হ্যাঁ আমাদের এটাও জানতে চাইতে পারে, মনে করো দেখো কোশ্চিনের তো শেষ নাই, হ্যাঁ কোশ্চিন আমাদের কীভাবে করবে আমরাও জানি না, কেউ জানেন, ঠিক আছে? দেখো এখানে দুইভাবে জানতে চাইতে পারে, হয় এটা জানতে চাইতে পারে যে এটার এরিয়াটা কত, এটার এরিয়াটা জানতে হলে আমাদের কী করতে হবে, এটা তো আমাদের দেওয়াই থাকবে পুরোটাই আর, আর এটা আমাদের 10 যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এই যে ফাঁপার এরিয়াটা গোটাটাই কতখানি ফাঁপা আছে, তাহলে এই ফাঁপা এরিয়াটা থেকে যদি টোটাল এরিয়া থেকে যদি আমরা ফাঁপার এরিয়াটা বাদ দিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাব। এবার যদি আমাদের এটা মনে করে দেওয়া থাকলো এক্স, এবার যদি টোটাল এরিয়া থেকে যদি আমরা এক্স যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা ফাঁপাটা পেয়ে যাবো, বুঝলো? সেম টু সেম রিভার্স, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো দেখো এখানে যদি এরিয়ার ফর্মুলাটা যদি আমি লিখে দিই তোমাদেরকে, ঠিক আছে?
এরিয়ার ফর্মুলাটা হবে আমাদের দেখো 2 পাই, বোঝালো? 2 পাই, আর এক সেকেন্ড আমি তোমাদেরকে এখানে একটু লিখে দিই, ঠিক আছে? একটু ওয়েট করো, একটু লিখে দিই তোমাদেরকে এখানে, তাহলে বুঝতে হবে। তাহলে এই যে এখান থেকে এটা পুরোটাই আছে আমাদের বড় আর, ঠিক আছে? আর এখান থেকে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত আমি এক সেকেন্ড লাল কালি দিয়ে দিই। এটা আমাদের ছোটো আর, বোঝাতে পারলাম? এবার দেখো যেটা আমাদের ফর্মুলা 2 পাই ইন্টু বড় আর প্লাস ছোটো আর, ঠিক আছে? ইন্টু আমাদের কী করতে হবে, বড় আর মাইনাস ছোটো আর প্লাস এক্স। তো এটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের এরিয়া, এখন হলো না, বোঝালে? এটা হচ্ছে আমাদের হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, বোঝালো? অর্থাৎ TSA, বোঝালো? TSA এখানে কিন্তু আমাদের CSA কিন্তু জানতে চায় না, হ্যাঁ, এখান থেকে কিন্তু TSA জানতে চায়। 2 পাই বড় আর প্লাস ছোটো আর, তারপরে হচ্ছে বড় আর থেকে ছোটো আর বাদ, তারপরে প্লাস হচ্ছে এইচ যোগ আর, বোঝাতে পারলাম? আর এটা যদি আমাদের এইচ হয়, এবার যদি এখান থেকে যদি আমাদের ভলিউম যদি জানতে চায়, আয়তন, ভলিউম যদি জানতে চাই, তাহলে সেম টু সেম আমাদের কী হবে বলো তো? 2 এর জায়গায় কী হবে, পাই এইচ ইন্টু হচ্ছে বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আরের স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা যে ভলিউম হলো, এই যে ভলিউম হলো, এটা কিন্তু শুধুমাত্র এটা, ঠিক আছে? ফাঁপাটার, বোঝালো? এই যে ফাঁপা জায়গাটা আছে, ঠিক আছে, এটার। আর সরি, ফাঁপা না, এখানে যেহেতু আর এটা আছে না, তাহলে এই যে এটার হবে, বুঝলো? যেহেতু আমরা আর বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই যে এটার কিন্তু হলো ভলিউম, ঠিক আছে? এই জায়গাটার ভলিউম, ঠিক আছে? আর এটার আমরা জানতে চাইলাম, এটা আমরা TSA জানলাম, বুঝতে পারলাম? থাকবে, নাহলে কিন্তু অত ইম্পর্টেন্ট নয়, বুঝলে? তোমরা দেখবে যত কোশ্চিন আছে দেখবে অটোমেটিক কিন্তু ভুলে যায়, ঠিক আছে? কি বলো তো, মনে রাখতে হবে। যদি মনে রাখতে বলতাম, কিন্তু দেখো যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবে, অসুবিধা নেই, ঠিক আছে? চলো নেক্সট আরেকটা আমাদের কোন করলে টুরি শেষ হয়ে যাবে। সেকেন্ড, চলো কোন, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে শঙ্কু, বোঝালো? অর্থাৎ আমরা পড়েছিলাম মিশরের পিরামিড, বোঝা মনে আছে? পিরামিড, ঠিক আছে? এটা হচ্ছে সরি, এটা চিত্রটা ত্রিভুজ হলো, এখানে একটা বৃত্ত থাকবে, ঠিক আছে? আর এরকম আছে, এটা আমাদের শঙ্কু, বোঝাতে পারলাম? দেখো এগুলো কি হয় বলো তো, এগুলো একটু আমাদের 3D টাইপের হয়, বোঝালো? এগুলো আমাদের একটু 3D টাইপের হয়, ঠিক আছে? এগুলো কিন্তু 2D, এটা কিন্তু ফুল 3D না, হ্যাঁ। এটা কিন্তু তোমরা দেখবে হচ্ছে বাচ্চা চ্যাংড়া যে টুপিগুলো থাকে না, বাচ্চা চ্যাংড়া যদি থাকে, দেখো বা আমরা যে 25শে ডিসেম্বর খ্রিস্টমাসে টুপি পরি, জানো? তো ওটাই হচ্ছে এটা, বুঝলে? এটা আমরা এরকম আর নিচে ঠিক আছে? হ্যাঁ, এরকম না। এবার এখানে আমাদের তিনটে জিনিস জানতে হবে। দেখো এখানে যদি কোন, যদি এটা যদি আমাদের মেন, এটা সার্কেল হলো, আমাদের সার্কেল হলো, এটা যদি আমাদের মেন পয়েন্ট হয়, কিন্তু এটা কি হচ্ছে আমাদের আর এটা হলো এই যে আছে না, বোঝাতে
বোঝাতে পারলাম? তো দেখো এখান থেকে আমাদের জানতে চায় কি বলো তো, উচ্চতা, ঠিক আছে, হাইট জানতে চায়। যখন এখানে আমাদের এইভাবে 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 বের করতে হবে আমাদের রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, বুঝলো, সমকোণী ত্রিভুজের মতো। তাহলে হাইট সমান সমান আমরা একে বের করতে পারি স্কয়ার। সেকেন্ড, তো এখান থেকে আমাদের একটু করলে তো দেখো হাইট আমাদের এটা যদি এল হয়, ঠিক আছে, তাহলে এল স্কয়ার মাইনাস এটা হচ্ছে আর, ঠিক আছে, আর যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা জানি কি বলতো, আমরা জানি আমাদের এটা জানি এল স্কোয়ার সমান সমান আমাদের এইচ স্কোয়ার প্লাস, তাহলে আমরা এইচ স্কোয়ারটা এদিক নিয়ে আসলাম, মিলটা এদিক নিয়ে গেলাম, ঠিক আছে। বা ডাইরেক্ট যদি আমরা এখান থেকে এল যদি জানতে চাই, হ্যাঁ আমাদের এখান থেকে এল জানতে চাই, যে কিছু জানতে চাইতে পারে, কোনো প্রবলেম নেই। এই যে প্লাস আর স্কোয়ার, বোঝাতে পারলাম? তো দেখো এখান থেকেও আমাদের জানতে চাইবে হচ্ছে সিএসএ, অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে। তখন কিন্তু এই যে বৃত্তর যে ক্ষেত্রফলটা, বোঝালো, এই যে ভূমির যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই ক্ষেত্রফলটা বৃত্তের যে ক্ষেত্রফল আছে আমাদের এখানে কি বলতো পাই আর স্কোয়ার, তখন কিন্তু জানতে চাইবে না, বুঝলো। যখন সিএসএ কার্ভ সারফেস এরিয়া, অর্থাৎ এই গোলটার, বুঝলো, এই গোলটার কিন্তু আমাদের, ঠিক আছে, যখন টিএসএ বলবে তখন আমাদের টোটাল সারফেস এরিয়া, অর্থাৎ টোটালটাই এরিয়া, বুঝলো, তখন কিন্তু এই পাই আর স্কোয়ার যোগ হবে। তাহলে টিএসএ আমরা এখান থেকে কি করতে পারবো, তাহলে এখান থেকে পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ আর ইন্টু আমরা কি করবো হচ্ছে এল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পাই আর এল, দেখো এখানে আমাদের পাই, এই যে পাই কোথায় গেল, পাই আর এল যদি আমরা করি, দেখো এখান থেকে পাই আর এল করলে কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে হচ্ছে সিএসএ, বুঝলো। তাহলে এবারে টিএসএ কী পাবো আমরা, টিএসএ, তাহলে এটার সঙ্গে আমাদের কী করতে হবে, এটার সঙ্গে আমাদের হচ্ছে ভূমির ক্ষেত্রফলটা যোগ করে দিতে হবে, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার সমান সমান, এখান থেকে যদি পাই আর যদি কমন নিই, এল প্লাস আর, বোঝাতে পারলাম? তো দেখো এগুলো এখান থেকে জানতে চায় না, এখান থেকে জানতে চাচ্ছে, এখানেই করে দিই, এখান থেকে জানতে চাইবে আমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট আর যেটা হচ্ছে ভুলে যাবে, বুঝলো। এগুলো তো মনে থাকবে, কোনো ব্যাপার না, 2-4 বার রিভিউস মারলে ভুলে যাবে। যেটা আমাদের হচ্ছে জানতে যাবে সেটা হচ্ছে ভলিউম, বুঝলো, ভলিউমটা জানতে যাবে। তো ভলিউম এক্ষেত্রে আমাদের হবে, দেখো ভলিউমটা সহজ, কিন্তু কিন্তু ভুলে যাওয়া যায়, হ্যাঁ, 1/3 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এই, তো এটা হলো আমাদের হচ্ছে ভলিউম। ঠিক আছে। তো এর আরেকটা টপিক আছে, ওটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ ওটা অতটা ইম্পর্টেন্ট নেই, ফার্স্ট টার্ম, বোঝালো, অর্থাৎ এই যে এই শঙ্কুটাই আছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, এই শঙ্কুটাই আছে বা এই কোণটাই আছে, এই কোণ থেকে কি করলো, যে আমাদের এই মাথাটা কেটে নিল। তাহলে এবার এটা যদি আমাদের কেটে নেওয়া হয়, তাহলে এবার আমাদের চিত্রটা কেমন হবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে তৈরি হলো এই চিত্রটা, ঠিক আছে, তো এই মাথাটা কেটে নেওয়ার পরে আমাদের এটা তৈরি হলো। তো এখান থেকে এটারও কিন্তু জানতে চাই আমাদের স্ল্যান্ট, অর্থাৎ আমাদের যে এই যে এল, এটা ঠিক আছে, এটা আমাদের এইচ, ঠিক আছে, এটা আমাদের এইচ, তার এটা আমাদের হচ্ছে এইচ, আর এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে আমাদের, দেখো এখানে কিন্তু আর এখন কিন্তু দুটো হয়ে যাবে, এটা হচ্ছে বড় আর, এটা কিন্তু হয়ে যাবে ছোটো আর, দেখো এই আর আর এই আর কিন্তু আমাদের সমান হবে না, বুঝাতে পারলাম? ঠিক আছে। তো এখান থেকে আমাদের কিছু কিছু জানতে চায়, সেটা হচ্ছে জানতে চায় বলা ভুল, কোশ্চিন আসে। তো দেখো এল সমান সমান আমরা এখান থেকে পেয়ে যাবো ডাইরেক্ট হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর
মাইনাস ছোটো আরের স্কোয়ার, বুঝলো? এটা হয়ে যাবে আমাদের এল, বোঝাতে পারলাম? এটা কত, এল কথার অর্থ হচ্ছে এই যে এটা আমাদের। নেক্সট আমাদের জানতে চাইবে এখান থেকে সিএস এর ফর্মুলাটা আমরা যদি এখান থেকে জানি, ফর্মুলাটা হচ্ছে পাই বড় আর প্লাস ছোটো আর ইন্টু হচ্ছে এল, ঠিক আছে? সিএস এ যদি জেনে যাই তাহলে এর সঙ্গে আমরা আছে এই দুই দিকের আমাদের যে এই যে দুই দিকের আমাদের আবার ক্ষেত্রফলটা যোগ করে দিতে হবে, বোঝাতে পারলাম? তাহলে দুই দিকের টি এস এর যদি আমাদের হয় টি এস এ সমান সমান এটাই হবে আমাদের পাই এখানে, তারপর হচ্ছে বড় আর স্কোয়ার প্লাস ছোটো আর স্কোয়ার প্লাস এল বড় আর প্লাস ছোটো আর, বুঝলো? তো দেখো এটা মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা যদি চাও মুখস্থ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আমাদের যেটা জানতে চাইবে সেটা হচ্ছে ভলিউম। তো ভলিউমটা আমাদের একটু আলাদা রকম আছে, ভি সমান দেখো আমাদের আছে পাই এইচ বাই হচ্ছে 3 ইন্টু আমাদের হচ্ছে বড় প্লাস আমাদের বড় তিনটে ফর্মুলা। দেখো ফার্স্ট টার্মটা অত ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, তোমরা যদি মনে রাখতে পারো মনে রাখো। এখন কোশ্চিন দেখো আমি এখান থেকে বলতে পারবো না যে কোশ্চিন আসবে না বা আসবে, বুঝলো? সচরাচর এখান থেকে কোশ্চিন যেগুলা বড় বড় এক্সাম আছে না, সিজিএল, ঠিক আছে, সিজিএল ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ওই টাইপের কোশ্চিনে, তা আবার আমাদের টায়ার ওয়ানে আসে না, বুঝলো? টায়ার ওয়ানে আসে না, টায়ার টুতে আসে, ঠিক আছে? টায়ার টুতে আসে 45টা 45টা কোশ্চিন থাকে ম্যাথের, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লাস আমাদের মেনসুরেশন 2D হয়ে গেল। এরপরে আমরা মেনসুরেশন কালকে 3D করব। 3D হচ্ছে দুটো চ্যাপ্টার আছে, হ্যাঁ, আমাদের খালি এই আয়তক্ষেত্রগুলো জানলেই হয়ে যাবে, ঠিক আছে? আর নেক্সট আমরা পড়বো হচ্ছে ত্রিকোণমিতি, অর্থাৎ আমাদের আর 4 থেকে 5 দিন ক্লাস হবে, বোঝাতে পারলাম? তারপর তোমাদেরকে হচ্ছে মোটামুটি 20 দিনের মতন সময় দেওয়া হবে। 20 দিন বলা ভুল হবে, ঠিক আছে? 4টে করে চ্যাপ্টার দেওয়া হবে, ঠিক আছে, হোমওয়ার্কের জন্য। হোমওয়ার্ক বলা ভুল হবে, 4 দিন পর একটা করে মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, 30টা কোশ্চেনের, বোঝাতে পারলাম? 4 দিন সময় হবে, আমি চ্যাপ্টার তোমাদেরকে বলে দেবো এই চ্যাপ্টারের আমি মক টেস্ট নেবো অমুক তারিখে। ধরো আজকে ধরো কত 22 তারিখ, সরি 21 তারিখ মনে হয়, 25 তারিখে মক টেস্ট নেবো আমি, গ্রুপে বলে দিলাম 25 তারিখে মক টেস্ট নেবো।